রাধি আর বিলম্ব নয়, এই বাঁশিটা বাজার আগে তো সুন্দর করে সেজে তবে শোন রাধি, আমার মন বলছে তুই অফিসারে যাবি, যাবার সময় তুই নিশ্চয়ই সুন্দর করে সাজু গুজু বলছে। তো সাজবি যখন, আজকে তোকে কিছু কথা বলে সুন্দরী ঝাট করো মনোহর বেশ। ঝাট মানে ঝাট সদের অর্থ তাড়াতাড়ি করে সুন্দরী সেজে, কারণ সময় হইলে আসি বাজিবে সঙ্গে আসে, তখন ধৈর্য দিয়ে না রহিবে বেশ। তাই বলছি ওই বাঁশিটা বেজে ওঠার আগেই একবার সুন্দর করে তুই সেজে। তবে শোন রাধি, আমার মন বলছে তুই গোবিন্দ দর্শন করতে যাবি, কিন্তু কেমন ভাবে যাবি জানিস? শোনো শোনো রাই বললি ওরে গমন ফল কালী গোবিন্দ দর্শন করে যাবি ভালো কথা, মাথার চুলটা সুন্দর করে বেঁধে নিবি, কারণ গমনমন্থর কথা তারা হলো করে যাওয়ার কাজ। কবরী আউলিয়া যাবে, কবরী মানে হচ্ছে মাথার চুল, তো চুলটা সুন্দর করে ভালো করে বেঁধে গেছে নেবে। তারা যাবার সময় মাথার চুলটা মাঝপথে খুলে যেন না যায়। আর একটি কথা বলি, শোনো শোনো রাধি, বলছি তোকে আমি বসন্ত করছি, বসন্ত করবি সাবধান। কেমন ভাবে করবি জানি? শোনো শোনো, ওরে নীলত্ব নীল বসন্ত করবি বলছে। আমি জানতাম তুই গোবিন্দ দর্শন করতে যাবার খালি তোর নীল বসন পার করবি। তো নীল বসন যখন পরবি খুব সাবধানে শাড়িটা সুন্দর করে এটি সেটে পরে নিবি, কারণ তারা ওগুলোকে যাবার খালি ওই শাড়িটা পায়ের নিচে যদি পরে টান লেগে খুলে যায়, তোর আবার নতুন করে শাড়ি পরতে সময়টা ওইদিকে চলে যাবে, গোবিন্দ দর্শন হবে। শাড়ি পরতে তো সময় চলে যাবে গোবিন্দ, আরো দর্শন হবে না। তাই বলছি শাড়িটা পরবি যখন খুব সুন্দর করে এতে সেটা পরে নিবি, ঠিক আছে? বলছে হ্যাঁ ঠিক আছে। আর একটা কথা বলি, বলছে হ্যাঁ বল। শোন শোন, বললি তুই নয়নে কাজল করে, বলছে হ্যাঁ কাজল করবো। তো পড়বি যখন সাবধান, কেমন হবে জানিস? বলছে শোন শোন, সমজলে যাবে ভাষা হবে শশী
তাই বলছি নয়নের কাজল প্রকৃতির সাবধান। শ্রম যদি যাবে ভাসি বলিন হবে মুখশোষী, কাজল পরীক্ষা করে মানে, কারণ নয়নে যে কাজলটা পড়বি ওই তারা হলো করে যখন যাবি তোর মুখে যখন ওই শ্রম জড়াবে অর্থাৎ ওই ঘামগুলো যখন বাইরে হবে তোর শরীর থেকে, তোর মুখের ঘাম যদি চোখ বয়ে পড়ে যায় দেখবি ওই ঘামের কারণে চোখের কাজলগুলো উঠে গিয়ে তোর গালে অঙ্গে প্রত্যঙ্গে গিয়ে লেগে যায়। চোখে থাকলে ভালো, কিন্তু গালে গেলে চোখের কাজল যেন চোখেই থাকে, গালে যেন না লাগে। ঠিক আছে, মনে রাখবি। জগতে সবাই এমনি তোকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কে, তখন সবাই তোকে বলবে যে তুই কালি রেখেছিস। তাই বলছি সাবধান, কাজলটা পড়বি সুন্দরভাবে পরে নিবি, অত তাড়াহুড়ো করে যাবার দরকার নয়। বলছে হ্যাঁ, তবে শুনলাম তোর ননদিনী কুটিনার ওই গজপতি হাতটা পরে। বলছে তুই হার যখন গলায় পড়বি তো শোন, হারটা যেন গলার ভিতরেই থাকে, মানে শাড়িটা এমন ভাবে পরবি ওই হার ওপরে বাহির করে রাখা দরকার নাই, কারণ বের করে রাখলে যদি হার ছিঁড়ে যায় তপস করে কোথায় হারিয়ে যাবে তুই বুঝতে পারবি। তো এমন ভাবে হারটা পরবি যাতে ওই শাড়ির ভিতরে থাকে। জগতে আমরা তো গলার হার যদি পরে তো ওপরে বের করে রাখি, তাই না, যাতে সুন্দর দেখায়। কিছুক্ষণ পর কান্নাকাটিও শুরু হয়ে যায়। তো বলছি গলায় যে হাতটা পরবি খুব সুন্দর করে পরে নি, কেন জানিস? শোন শোন, বলছি কাচলি পরিয়া সুন্দর করে পড়বি। আবার বলছি শোন শোন, আর একটা কথা বলি। বলছে কি কথা বল? বলছি শোন শোন, তোর তো বাঁধিনী ঘরে বসো। বলছে হ্যাঁ, তো বাঁধিনী ঘরে বসো, গোবিন্দ দর্শন করে যাওয়ার কালে একটি কথা বলে দিই। বলি মানে পড়তে বলছে আমার নিষেধ করছি, কেন জানি? চলিতে চরণ হবে ভারী, শুধু চরণ ভারী হবে না, শোনো শোন আরো এক পড়তে বলছি, কিন্তু সাবধান, কারণ আরো এক ভয় আছে, গুরুজন জাগে পাশে কলরব শুনিয়া না হয়। বুঝতে পারলি? বলছে কারণ তোর যে ওই বাঁধিনী ঘরে বসো, জটিলা কুটিলা তোর ননদিনী শাশুড়ি যদি একবার জেগে যায় আর গোবিন্দ ভোলাতে পারবি না। তো সাবধান। আরেকটি কথা বলি, সদস্য বলছি দুটিরও চাটুরি মানুষ
বদনে বসন্ত দিয়ে হাসছে। এদিকে লক্ষ্য করে দেখলেন প্রশ্ন কবিতানি বলছে দিয়ে বলে দিয়া প্রসাদাতি পান দুদিন রাত হয়ে পান দিয়া প্রসাদাতি পান দুদিন রাত হয়ে পান দিয়া প্রসাদাতি পান দুদিন রাত হয়ে পান দিয়া প্রসাদাতি পান বহুতনি গরিব সদাস আহারি আহারি গরিব এবার শ্রীমতী রায়ধনীকে বলছে রাধে তুই তো অভিশানে যাবে বলছে। তো শোন, অভিশানে যাবার আগে সুন্দরকে তোকে সাজিয়ে দিস। এবার রায়ধনীকে সাজিয়ে দিলেন, বললেন ললিতুল্লাহ সুপানি সুবনে চিরনি সুপানি সুবনে চিরনি সাধে আসরে সুন্দর করে রায়ধনীকে সাজিয়ে দিল। রায়ধনীকে সাজালেন গান হয়ে দেখো দেখিয়া পরপ রূপের বাহার